আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে 46তম বিসিএস এর ম্যাথ এমসিকিউ এর সমস্যাগুলো আমরা সমাধান করব। আমরা একটু দেখে নিব। প্রথমত এখানে একটা ম্যাথ আছে। এই ম্যাথটার এখানে x এর মান বাইর করতে বলছে 1/2 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এটাকে আমরা কাজ করব। প্রথমত কাজ হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 5 প্লাস আকারে আছে অবশ্যই গেলে মাইনাস। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x মাইনাস 3 যেহেতু ভগ্নাংশ আকারে আছে এটাকে নিচ থেকে উপরে গেলে মাইনাস 1, এটা হচ্ছে আমাদের মান আসবে 4। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি 2 টু দি পাওয়ার x মাইনাস 3 আর 1 হচ্ছে মাইনাস করলে 4 আসে, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণ আসে আমাদের 4। তাহলে 2 এবং ভিত্তিগুলো একই ধরে বাদ গেলে x মাইনাস 4 ইকুয়াল টু 2। তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে 4টা প্লাস হয়ে যায় 6। তাহলে এখানে x এর মান আমাদের আসবে কত 6। নম্বর আরেকটা ম্যাথ আছে আমাদের। এখানে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 গ্রেটার দ্যান ইকুয়াল 0, যে এটার থেকে আমাদের 0 এর মানটা আমাদের সমান, গ্রেটার দ্যান ইকুয়াল তার চেয়ে বড় নয়, সমান, তবে x এর মান নির্ণয় করতে বলছে। আমরা x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটাকে মিডল টার্ম করব x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে মান আসছে x কমন গেলে x মাইনাস 4, অপর দিকে মাইনাস 3 কমন যায়, x প্লাস আর মাইনাস আমাদের গুণ করলে মাইনাস আসে আমাদের 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা মান পাচ্ছি x মাইনাস 4 কমন, আর এটা আনকমন x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। প্রথম অংশটাকে আমরা হয় লিখব x মাইনাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে আমাদেরকে অর্থাৎ 0। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 4, x এর মান আমাদের কি হবে 4 এর সমান। নতুবা আরেকটা মান আছে আমাদের x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা হচ্ছে কত 3। তাহলে আমরা x এর মান আমরা পাচ্ছি এখানে 3 আর একটা হচ্ছে 4। তাহলে x এর মান হবে আমাদের 3। আরেকটি ম্যাথ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1 হলে x প্লাস 2y অল স্কয়ার প্লাস y প্লাস 2z অল স্কয়ার প্লাস আমাদের আছে কত z প্লাস 2x অল স্কয়ার এর মান কত। তাহলে আমরা এটাকে যেহেতু এগুলো দেওয়া আছে আমরা নতুন করে আর আমরা লিখতেছি না, যেহেতু এটা আমাদের আছে অতএব আমরা এখানে লিখব x প্লাস 2y এর উপরে স্কয়ার প্লাস y প্লাস আমাদের 2z এর উপরে স্কয়ার প্লাস z প্লাস 2x এর উপরে আছে কত অল স্কয়ার। আমরা সূত্রটা বসাই দিব, এটা হবে x স্কয়ার প্লাস আমাদের সরাসরি বসাই দিব আচ্ছা এই মানটা আমরা সরাসরি বসাই দিব x স্কয়ার প্লাস সূত্রে 2, এটা 2 আছে 4xy প্লাস 4y এর উপরে স্কয়ার প্লাস অনুরূপভাবে y স্কয়ার প্লাস 4yz প্লাস আমাদের 4z এর উপরে স্কয়ার প্লাস এখানে আছে z স্কয়ার প্লাস আমাদের হবে 4zx প্লাস হচ্ছে কত 4x স্কয়ার। তাহলে এখানে আমাদের মানগুলো দেখতেছি, আমাদের এখানে আছে 5x স্কয়ার অর্থাৎ 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 5 কি আসবে আমাদের z স্কয়ার প্লাস অনুরূপভাবে আমাদের আসবে 4xy প্লাস 4yz প্লাস আমাদের 4 কি আসবে z আর একটা হচ্ছে x। তাহলে এখানে আমাদের এই জায়গা থেকে আমাদের কমন যায় 5, তাহলে থাকে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। অনুরূপভাবে এখানে আমাদের কমন যায় টোটালি থেকে 4xy প্লাস yz প্লাস আছে কত আমাদের এখানে আছে zx। তাহলে আমরা এখানে পেয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর মান হচ্ছে 2, 5 ইনটু 2 প্লাস 4, এই জায়গাটাতে আমাদের মান আছে 1। তাহলে এখানে মান বসালাম 10 প্লাস 4 ইকুয়াল টু মান আসবে আমাদের 14। তাহলে এই ম্যাথটির মান আমরা পাচ্ছি 14। 2x minus y equal to 3 এবং 5x plus y equal to 21 হলে x ও y এর মান কি করো নির্ণয় করো। এগুলো হচ্ছে নিয়মিত অপনয়ন এবং প্রতিস্থাপনের মতো
তা আমরা যেহেতু একটা প্লাস আর একটা আছে মাইনাস আছে, তাহলে এটাকে সরাসরি আমরা প্লাস করতে পারি। 3x মাইনাস কত y ইকুয়াল টু হচ্ছে 3, আর এটা হচ্ছে 5x প্লাস y ইকুয়াল টু 21। এটাকে আমরা যোগ করব, যোগ করলে আমাদের প্লাস মাইনাস কাটা যায়, 5 আর 3 যোগ করলে 8x হয় ইকুয়াল টু এটা 21 আর 3 যোগ করলে হচ্ছে 24 আসে। তাহলে x এর মান হচ্ছে 24 ভাগ 8, তাহলে আমরা x এর মান পাওয়া যায় কত 3। এটাকে আমরা সমীকরণ 1 দিব, এটা সমীকরণ আমরা 2 দিব। তাহলে x এর মান আমরা যদি 2 নং সমীকরণে বসাই, নং a বসিয়ে পাই, তাহলে দেখা যায় আমাদের কি আসবে 5 * 3 + y = 21। তাহলে এখানে বলছে আমরা 15 + y = 21, তাহলে y = 21 - 15। এখানে আমরা যদি কি করে বাদ দেই y এর মান, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কত 6 মান পাওয়া যায়। অতএব আমরা পাচ্ছি কত x, y = অর্থাৎ 3, 6। তাহলে x এবং y এর মান আসছে 3 এবং 6। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? এটি আমাদের 46তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এটাকে আমাদের সাধারণত যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা আমরা কি করব, বর্গক্ষেত্র অঙ্কন করব। অর্থাৎ প্রতিটি বাহুর পরিমাণ কি আসবে আমাদের সমান। পরিলিখিত মানে হচ্ছে বাইরে, আর অন্তর্লিখিত বললে বোঝানো হয় তো আমাদের ভিতরে। তাহলে এখান থেকে আমাদের অবস্থানটাকে যদি আমরা নির্ণয় করি, তাহলে সাধারণত যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় আমাদের সমকোণিত হয়, তার মানে এটা আমাদের ব্যাসার্ধ পাই। তা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, আমরা যদি সূত্রে বাইর করতে চাই, তাহলে রুট কি আসবে 2, এটা হচ্ছে a। তাহলে এখানে পাচ্ছি আমরা √2a মানে হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 4। তাহলে যেহেতু আমাদের ব্যাসার্ধ হচ্ছে r = আমাদের এটাকে কি করব, ভাগ করব। √2 4 ভাগ কত আসবে 2। এটি কর্ণটাকে যেহেতু এটা পুরোটা ব্যাস আমাদের পাওয়া যায়, ভাগ করলে 2 পাওয়া যায়, তাহলে 2 রুট কি আসবে 2। আর এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখানে মান হচ্ছে পাই রাখলাম, r² মানে হচ্ছে 2 রুট কি পাওয়া যাবে 2 এর পরে স্কয়ার, তাহলে মান হচ্ছে পাই, আর এখানে হচ্ছে 4, এটা * 2, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 8 পাই। তাহলে এই বৃত্তের অন্তর্লিখিত আমাদের বলছে যে কথাটি হচ্ছে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। আবার বলছি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল আমাদের আসবে 8 পাই। একটি ত্রিভুজের দুইটি কোণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? এটি আমাদের পরীক্ষায় এসেছিল। তা যেহেতু আমাদের প্রথমত কথা হচ্ছে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, অর্থাৎ যে কোনো একটা কোণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ প্লাস হচ্ছে কত আমাদের তৃতীয় কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি প্রথম কোণ ধরি, এটাকে আমরা দ্বিতীয় কোণ ধরি, তাহলে এখানে মান পাবো 28 ডিগ্রি প্লাস এখানে হচ্ছে 62 ডিগ্রি প্লাস তৃতীয় কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে মান পাবো, দুইটাকে যোগ করলে আমাদের পাওয়া যায় 90 ডিগ্রি প্লাস আমাদের হচ্ছে কত তৃতীয় কোণ ইকুয়াল টু 100 কি আসবে আমাদের 80 ডিগ্রি। তাহলে তৃতীয় নাম্বার কোণ ইকুয়াল টু আমাদের বলছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমাদের বলছে তৃতীয় কোণ ইকুয়াল টু আমাদের আসবে কত ডিগ্রি 90 ডিগ্রি। এখানে আমাদের মাথায় রাখতে হবে ত্রিভুজের যে কোনো একটি কোণের পরিমাণ যদি কি আসে 90 ডিগ্রি পাওয়া যায়, তাহলে এটা কি আসবে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী এটা হচ্ছে কত ত্রিভুজ। তাহলে উল্লিখিত ত্রিভুজটি হবে আমাদের সমকোণী ত্রিভুজ। নিচের কোণ ভগ্নাংশটি 2/3 হতে বড়। এখানে কয়েকটি অপশন দেওয়া আছে। তাহলে আমাদের এই অপশনগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এখানে অপশনগুলোর মধ্যে সবচেয়ে ছোট অপশনটাকে আমরা চুজ করে নিব। তাই এখানে আছে কত 3/কত আছে 5, আর এখানে আছে 2/কত হবে 3। এগুলোকে আমরা স্বাভাবিকভাবে একটু কি করব, আর গুণ করব। 3 3 কত আসবে 9 এবং 5 দুগুণ হচ্ছে কত 10। যদি আমাদের সামনের মানটা বড় হয়
এবং পিছনের মানটা ছোট হয়, তাহলে আমরা বুঝে নিব যে ওই ভগ্নাংশটা 2/3 অপেক্ষা কি হবে, বড় হবে। যেহেতু সামনের মানটা কি আছে, ছোট আছে, পিছনের মানটা কি আছে, বড় আছে, সেহেতু ভগ্নাংশটি কি হবে, 2/3 অপেক্ষায় ছোট। পরের ক্ষেত্রটাকে যদি আমরা দেখি, 8 কত আসবে, 11, আর এখানে আছে 2 কি আছে, 3। তাহলে এখানে আমরা গুণ করলে, আর গুণ করলে আমাদের মান পাওয়া যাচ্ছে 3 আসছে 24, আর এখানে গুণ করলে আমাদের মান পাওয়া যাচ্ছে 11 দুগুণা 22। তাহলে দেখা গেল যে সামনের অংশটা আমাদের কি আছে, বড়, এবং পিছনের অংশটা আমাদের কি আছে, ছোট। এই থেকে প্রমাণিত হয় যে আমাদের সামনের ভগ্নাংশটি হবে কি, বড়, এবং 2/3 আকারে যে ভগ্নাংশটি আছে সেটি ছোট। তাহলে অ্যানসার হবে আমাদের খ নাম্বার। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? তা আমরা আগে সিলিন্ডারটাকে দেখে নিব। এটা একটা সিলিন্ডার, এইদিকে আমাদের হচ্ছে দুইটি তল আছে, একটা উপরিতল, এটা নিম্নতল, ব্যাসার্ধ এটা হচ্ছে r, আর এটা হচ্ছে কত, উচ্চতা হচ্ছে h। তাহলে এটিকে প্রথমটা হচ্ছে এর ক্ষেত্রফল আমাদের হচ্ছে পাই r স্কয়ার, অপরটা হচ্ছে আমাদেরকে এটার ক্ষেত্রফল হচ্ছে কি পাই r স্কয়ার, আর এটার ক্ষেত্রফল হবে 2 পাই r h, এটা আমাদের হয়। তাহলে আমরা এই দুটাকে যোগ করলে আমাদের মান পাওয়া যাবে 2 পাই, এটা হচ্ছে r স্কয়ার। আমরা কয়টা মান পাচ্ছি, দুইটা। তাহলে আমাদের এই যে তলগুলোর মোট ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই, এটা হচ্ছে আমাদের r h। তাহলে এই জায়গাটা থেকে আমাদের কমন যায় 2 পাই, r কমন গেলে r প্লাস আমাদের অবশিষ্ট থাকে h। তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে 2 পাই, r এর মান হচ্ছে 2, তাহলে এখানে বলছে r মানে হচ্ছে 2 প্লাস কত আসবে আমাদের এখানে 6, এই হচ্ছে আমাদের উচ্চতা 6। তাহলে এখানে আছে 4 পাই, আর ইনটু হচ্ছে আমাদের 8, অর্থাৎ 4 আসছে আমাদের 32 হয়, 32 পাই। অর্থাৎ আমাদের অ্যানসার যে এখান থেকে পাই হবে 32 পাই। বার্ষিক 5% হারে মুনাফায় 400 টাকা 2 বছরে চক্রবৃদ্ধির মূলধন কত? এটি পরীক্ষায় এসেছিল। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে C = P * 1 প্লাস r, এর উপরে হচ্ছে আমাদের কত, n। যেহেতু মূলধন আমাদের আসল যেটা আছে 400 টাকা, 1 প্লাস r এর মান হচ্ছে 5%, এটা পার্সেন্টেজটাকে আমরা সরাসরি ভাঙবো, 5 আসবে কত আমাদের 100, n সময় হচ্ছে 2 বছর, এই জন্য 2। এখানে হচ্ছে কত আমাদের 400, এটা 1 প্লাস, এটাকে কাটাকাটি করলে আমাদের 1 আসে 20, আর উপর হচ্ছে 2, 5 20 100, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা হচ্ছে 400, এটাকে বলছে 20 কে 20 n প্লাস 1, 21 ভাগ, এখানে মান আসবে আমাদের 20, 20 এর উপরে কি আসবে আমাদের স্কয়ার আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে 400 গুণিত এখানকার মান, আমাদের ক্যালকুলেশন করে আমাদের মান পাবো 1.05, এর উপরে কি আসবে স্কয়ার। তাহলে এটাকে 400 গুণিত 1.05 এর উপর বর্গ করলে আমাদের মান আসে 1.025, এটা পাওয়া যায়। এটার সঙ্গে এটাকে গুণ করলে আমাদের মান আসে 441। তাহলে এই ম্যাথটার আমাদের অ্যানসার পাওয়া যাবে 441। কনিক শব্দটি অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? তাহলে কনিক শব্দটি আমরা লিখব। এখানে কনিক শব্দটির মধ্যে একাধিকবার সি আলাদা আছে, এটি মোট সংখ্যা আমাদের যে মানটা আসবে, তাহলে মোট ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের 5, আর যেহেতু সি আমাদের ডাবল আছে এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল গুলো স্বাভাবিকভাবে প্রকাশ করার জন্য আমাদের যে ম্যাথটা আসবে 5 * 4 * 3 * আমাদের 2 * 1, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2 * হচ্ছে কত 1, 2 2 যদি আমাদের কি যায় ক্যান্সেল যায়। তাহলে এখন বলছে আমাদের এটাকে ক্যালকুলেশন করলে
4 × 5 = 20 এবং 3 বিষম হচ্ছে 60 পাওয়া যাবে আমাদের মান। তাহলে এর বিন্যাস সংখ্যা হচ্ছে আমাদের 60। আমরা একটু দেখি। থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল দৈর্ঘ্যভাবে সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাকে প্রথমত কত হচ্ছে, আমাকে সমগ্র ফলাফল আমরা দেখব। তাহলে এখানে বলছে সমগ্র, এটাকে ফলাফল ইকুয়াল টু হচ্ছে 5 + 10 + 20 ইকুয়াল টু 35। তাহলে এখানে আমাদের যেহেতু সাদা না আসার সম্ভাবনা, এটাকে বাদ দিয়ে আমাদের অনুকূল এটাকে ফলাফল যেটা আমাদের পাবো 5 + 20 ইকুয়াল টু 25। তাহলে আমাদের এই যে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে এখন বলছে অতএব আমরা লিখতে পারি সাদা না হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ফলাফল ভাগ হচ্ছে আমাদের সমগ্র ফলাফল ভাগ অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল 35, অনুকূল ফলাফল 25। এটাকে আমরা যে 5 দ্বারা ভাগ করি 7 কি আসবে 5। তাহলে লগ ভিত্তি √x ইকুয়াল টু 3 সমস্ত 1/3 হলে x এর মান কি করো, নির্ণয় করো। লগ √8 x ইকুয়াল টু 3 সমস্ত 1/x 1/3 সমস্ত 1/3। এই ম্যাথটিতে আমরা করব লগ √8x ইকুয়াল টু 3 × 9 আছে 10/3। আমরা এই সকল অঙ্কের ক্ষেত্রে ভিত্তিটাকে ভিত্তি হিসাবে রেখে দেই এবং লগটাকে উঠায় দেওয়ার জন্য বাম দিকের ভিত্তিটাকে বাম দিকে ভিত্তি হিসাবে রাখলে ডান দিকের ভিত্তিটা আমাদের বাম দিকে এসে সূচক আকারে প্রকাশিত হয় এবং বাম দিকের সূচকটি ডান দিকে যে আমাদের অর্থাৎ ভিত্তি হিসাবে কাজ করে। যেহেতু এখানে কি আছে রুট শব্দ অর্থ হচ্ছে হাফ, 1/2 এর উপরে হবে আমাদের 10 কি আসবে 3 ইকুয়াল টু x। এখানে অপর দিকে আমাদের মান আসছে কত, আমাদের 2 এর উপরে কিউব করলে মান পাওয়া যায় আমাদের 8, 1/2 পুরোটার উপরে আমাদের আছে কত 10 কি আছে 3 ইকুয়াল টু x। তাহলে এখানে পাচ্ছি 2 এর উপরে 3/2 এর উপরে হচ্ছে 10 কি আসবে 3 ইকুয়াল টু কি পাওয়া যায় আমাদের x। তাহলে অপর দিকে আমরা দেখতে পাই 2 টু দি পাওয়ার, এই ঘাতে এবং ঘাতে কি হবে গুণ, 3/2 গুণিত হচ্ছে 10 কত আসবে 3 ইকুয়াল টু হচ্ছে x। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে এটা ক্যান্সেল হয়, 5 × 2 = 10, 2 এর উপরে কি আসবে 5 ইকুয়াল টু x। তাহলে 2 এর উপর 5 মানে হচ্ছে 32 ইকুয়াল টু x। তাহলে x এর মান হচ্ছে আমাদের 32, এটাই হবে आंसर।